বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির দুটি বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দুইটি আবেদনে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা প্রথমটা হচ্ছে ক্রমিক নং 1 অফিস সহায়ক, পদের সংখ্যা 37টি, বেতন গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছি, সেটার ক্রমিক নং 1 অফিস সহায়ক, পদের সংখ্যা 10টি, বেতন গ্রেড 20, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 2 নম্বর পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 15টি, বেতন গ্রেড 20, কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 3 নম্বর নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 20টি, বেতন গ্রেড 20, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 4 নম্বর মালি, পদের সংখ্যা 1টি, গ্রেড 20, কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 5 নম্বর বেয়ারার, পদের সংখ্যা 3টি, বেতন 20তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বর বাবুর্চি, পদের সংখ্যা 2টি, গ্রেড 20, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 20, কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শর্তাবলী, দুইটা সার্কুলারই শর্তাবলী একই হবে। প্রার্থীর বয়স 25/6/2023 তারিখে অবশ্যই 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে নাতিপুতিদের ক্ষেত্রে 30 বছর পর্যন্ত। এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22/9/2022 তারিখের স্মারক অনুযায়ী 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীও আবেদন করতে পারবেন। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক না এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদের বিপরীতে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধিমতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। প্রার্থীগণকে 40 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে 10 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানায় উল্লেখ করতে হবে। চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী 25/6/2023 তারিখ সকাল 10টা হতে 31/7/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা যাবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মনোমে গণ্য হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে ফটোকপি সত্যায়িত করে দাখিল করতে হবে। নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন করা হলো পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদপত্র
মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন হয় সেগুলো অবশ্যই সঙ্গে নেবেন। শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র, আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত 21 দিন প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র, নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলার ওয়েবসাইট www.bramonbaria.gov.bd এবং জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ dcbb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ শুরু হবে 25/6/2023 তারিখ সকাল 10টা হতে এবং শেষ হবে 31/7/2023 তারিখ বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। SMS প্রদানের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর করে আবেদনপত্রে আপলোড সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারের ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতা বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে নেবেন। যথাযথভাবে আবেদন সাবমিট করার পর ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রতিটি পদের জন্য এবং 2টি সার্কুলারেই একই বিল 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dcbb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং পদ্ধতি অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট সম্ভব বলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। এখানে আরও কিছু দেওয়া আছে, অবশ্যই এগুলো পালন করবেন। এগুলো বলছি না। ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য, প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।